তোমাদের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। একজন এখানে বসে বসে ফোন ঘাটছে, কোথায় একটু হেল্প করে দেবে তা না? হাই গাইস, গুড মর্নিং। এই যে আমার ছোট্ট গাছগুলোকে আমি এখানে রেখেছি তিনটেই। তো আর একটা নতুন দিন, আরও প্রচুর নতুন কাজ। অ্যাকচুয়ালি এখনও ফেস ওয়াশ করলাম সকালবেলা উঠে, কিন্তু কোনো সকালবেলা ফেস ওয়াশ করলাম কিন্তু এখনও কোনো স্কিন কেয়ার করা হয়নি। তো একটু সানস্ক্রিন দেবো স্কিনের খুব বাজে অবস্থা এখন, বিকজ এত ধকল গেছে না চারদিক দিয়ে। তো একটু সানস্ক্রিন দেবো স্কিনে, আর তারপর কাজে লাগতে হবে। এখনও চা খাইনি, শুধু ওই বাড়িতে চলে গেছে একটু কাজগুলো গুছিয়ে নিতে। আর এখন একটু চা করবো, চা খাবো, তারপর দেখি ব্রেকফাস্ট কী করা যায়। আজকে দুপুরে রান্না নেই, বিকজ শুদ্ধর এক বন্ধু আসবে, বন্ধু অফিস কালিগ আসবে। তো ওর জন্য আমরা বাইরে থেকে খাবার অর্ডার করব, কারণ এখন বাড়িতে বানিয়ে কিছু দেওয়ার মতন অবস্থা আমাদের নেই। কিচেনটা এখনও সেট আপ হতে একটু টাইম লাগবে, আস্তে আস্তে আমরা কেনাকাটা করছি সব। তো ওই জন্য বাইরে থেকে খাবার একেবারে নিয়েই এখানে ঢুকবে। তো ততক্ষণে আজকে আমি অনেকটা টাইম পাবো, যেহেতু রান্নাবান্না নেই। আমি ফটাফট অনেক কিছু যতটা সম্ভব চেষ্টা করবো গুছিয়ে নেওয়া। চলো কীভাবে কী গোছাচ্ছি না গোছাচ্ছি সবই তোমরা দেখতে পাবে। আর ইন দ্য মেন টাইম আমি কী সেট আপ এখনও পর্যন্ত করেছি সেটা ছোট্ট একটা ট্যুর তোমাদেরকে দিই। আলোতেই দেখাচ্ছি তাই আর লাইট জ্বালছি না। এই ছোট্ট একটা কর্নার এখানে আমি সেট আপ করেছি, একটা ল্যাম্প আর আমাদের এই বুদ্ধাটা তোমরা আগেও হয়তো দেখেছো, শুদ্ধর বন্ধুরা আমাদেরকে গিফট করেছিল আমাদের বিয়েতে। আর এইখানে যেই তোমরা এত হোল দেখতে পাচ্ছ, এটা আমি জানি না এটা কিভাবে ঢাকা সম্ভব, আদৌ ঢাকা সম্ভব কিনা, বিকজ এখানে টিভি ছিল, আগে যারা থাকতো তারা টিভি রেখেছিল, তো জানি না। তো এই কারণেই আমি এখানে বুদ্ধাটা রেখেছি, যদি বুদ্ধার আর এই কর্নারে ছোট্ট একটা কর্নারে সৌন্দর্যতে একটুখানি যদি ওটা এফেক্ট হয় আর কি। আর এইখানটাতে আমাদের বিয়েতে এই শোপিসটা পেয়েছিলাম, এটা রেখেছি। এই ভাসটা পেয়েছিলাম, সেটাও রেখেছি। আর এটা হচ্ছে কোস্টার, আমরা হস্তশিল্প মেলা থেকে নিয়েছিলাম। যেহেতু এখনও ডাইনিং টেবিল বসাইনি, তো ডাইনিং টেবিলের জায়গায় এখানেই সাজিয়ে রেখেছি। আর এটা জয়রামবাটি কামারপুকুর থেকে আমার বাবা মা নিয়ে এসেছিলো আমাদের জন্য, তো সেটাও রেখেছি এখানে। এখানে একটা ছোট্ট আমার বুদ্ধা আছে, সেটা এখানে রাখবো ভাবছি। বাকি সব এখনও অগোছালো। এটা আমাদের সিংহাসন এখনও চালু করা হয়নি, সিংহাসনে লাইটের একটা প্রবলেম আছে, ওটা আজকে যেতেই হবে। রোজই যাবো করে যাওয়া হচ্ছে না, পেছনে লাইটটা জ্বলছে না, ওখানে কানেকশানটা ঠিক করে করা নেই, ওটা আরেকবার করে ওদেরকে ডাকতে হবে। তো এটা এখন সমস্ত জিনিসপত্র এখানে রাখা হয়েছে, এটা এখনও যেহেতু চালু হয়নি তো অসুবিধার কিছু নেই। ওপরেও এখানে রয়েছে, এটা আমি কিনেছি ডাইনিং টেবিলের জন্য, মানে আচার ঠাচার সমস্ত কিছু, বা একটু যদি সস টস কিছু রাখতে হয়। এই যে এটা ঘুরবে, অ্যাকচুয়ালি আমি এক হাতে বোঝাতে পারছি না, এটা দু হাতে ধরে এটা রাউন্ড ঘুরবে। এখানে আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা যদিও মূর্তিটা এখনও দেখোনি, আমরা যেই মা কালীর একটা মূর্তি কিনেছি এখান থেকেই, বিরাটটির এয়ারপোর্টের গেট নাম্বার 2 এর কাছে বোধহয়। তো সেখানে একটা হাতে প্লেস আছে খড়গ রাখার, কিন্তু খড়গ দেওয়া নেই। তো এই যে ফোকাসই নিচ্ছে না, এই যে দেখে নাও, এই একটা ছোট্ট খড়গ আমরা তারাপীঠ থেকে কিনেছিলাম। এটা চেষ্টা করব ওই গ্যাপের মধ্যে ঢুকিয়ে দেওয়ার। এটাকে শুদ্ধ ওপরটাতেই রেখেছে, এটা খালি প্যাকেট ভেবে আমি ফেলে দেবো বাই চান্স, তো এখানে ঢুকিয়ে রাখলাম। আর এটা তো তোমরা কালকেই দেখেছো, এটা আমি যেটা কিনেছিলাম। তো এখন কিচেনটা দেখে নাও ফট করে। এখানে আমাদের ওয়াটার ফিল্টারের সেট আপটা রয়েছে, এই যে দেখো এখানে মাইক্রোওয়েভের সেট আপ রয়েছে। এটা আমি জাস্ট এখানে রেখেছি, এটার কানেকশান এখানে না, পেছন দিক থেকে করা যায়, তো জাস্ট এখানে আপাতত রেখেছি, কারণ কিচেনে রাখার জায়গা নেই। এই বোতলটা খালি আছে। আর এই বটল দুটো আমার খুব ইচ্ছা ছিল আমাদের দুজনের এই যে কাচের বোতল কিনবো, তো এই দুটো স্মার্ট বাজার থেকে কিনেছি, 99 পার পিস পড়েছে আর কি, অফার ছিল। তো 99-এ বোধহয় বাই 1 get 1 ফ্রি, ইফ আই এম নট রং। 99 রুপিস একটা, দুটো বাই 1 get 1 ফ্রি, এরকম কিছু একটা অফার ছিল। আর এই ছোট্ট গ্লাসগুলো, কাচের গ্লাসগুলোও কিন্তু 99 রুপিসেই ছিল। তো এটা আমরা এখানে রেখেছি জলের জন্য। আচ্ছা, কিচেনের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। এই জায়গাটা এখনও এটাকে বাইরে রাখতে হবে, এই মপটাকে বাইরে প্লেস করতে হবে। এখানে চাল আছে, ওটা যেহেতু পরে ধোয়া হয়েছিল তো ভেতরে ঢোকানো হয়নি। আর এখানে আমাদের বেশ কিছু মশলাপাতি রয়েছে, বেসন রয়েছে, আটা রয়েছে, ময়দা রয়েছে, ছোলা রয়েছে, সয়াবিন, মুসুর ডাল, আপাতত শুধু মুসুর ডালটাই কেনা হয়েছে। আর এখানে বিস্কিট, কুকিজ,
এটা গুঁড়ো দুধ, চিনি এগুলো রয়েছে। আর এইখানে আমাদের এইটা পুরনো কিচেন র্যাক ছিল, মরচে পড়ে গেছিলো, ওটাকে শুদ্ধ কালকে ঘষে ঘষে ভালো করে উঠিয়ে এটাকে এখানে আবার আমরা বাসনপত্র রেখেছি। তো আমি যেটা ঠিক করেছি যে যেই কারণে মোর্চাটা পড়েছিল জলের বাসন রাখার জন্য, দীর্ঘদিন এটা আনইউজড পড়েছিল, তো ওই জন্য তো এই ম্যাটটা কেনা হয়েছে। ম্যাটটা কিন্তু পুরো জলটাকে সোক করে নেয়। তো বাসন মানে এটা ডিশওয়াশিং ম্যাটই আর কি। তো বাসন মেজে এর ওপরে রেখে দেবো, জলটা পুরো টেনে নিলে, জল শুকিয়ে গেলে তারপর এখানে প্লেস করব। তাহলে কি মানে মোর্চেটাও পড়বে না, এখানে জলও হয়ে যাবে না। তো এটা আপাতত ঠিক করেছি, যতটা সম্ভব নিট অ্যান্ড ক্লিন আর অর্গানাইজ রাখার চেষ্টা আর কি। এইটা আমি মিশোর থেকে কিনেছি। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমি লাইটটা একবার জ্বালিয়ে নিই। অ্যাকচুয়ালি অপোজিট থেকে লাইটটা আসছে, তো ওই জন্য তোমাদের দেখতে হয়তো অসুবিধা হবে। তো এই কাটলারি সেটের এটা আমরা মিশোর থেকে কিনেছি। এইটাও আমরা মিশোর থেকে কিনেছি। এই যে সিলিকনের কিছু কুকওয়্যার নেওয়া হয়েছে, আরও কিছু আসছে। আর এই স্টিলের যেগুলো দেখছো সেগুলো আমার অলরেডি ছিল। তো এটা একটা সেট ছিল, এটা এই সার্ভিং স্পুন একটা আর ফর্ক আর 2 রকম স্পুনের সেট দিয়ে একটা সেট ছিল, ওটা আমরা স্মার্ট বাজার থেকে কিনেছিলাম। এইগুলোও মিশোর থেকে নেওয়া হয়েছে, এই অয়েল কন্টেনারের সাথে এসেছে। তো এই যে স্ট্র নিয়েছি, আমার বহুদিনের ইচ্ছে ছিল স্ট্র নেওয়ার, কারণ আমি ডিফারেন্ট টাইপের, আমি এম এ কফি পার্সন অ্যান্ড আমার ডিফারেন্ট টাইপের কফি খেতে ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের পেপার টাওয়েল। তো এটা কিচেন ক্লিনিংয়ের জন্য খুব হেল্প করছে আমাকে। আর এখানে এই ছোট্ট একটা র্যাক কিনেছি, এই র্যাকের মধ্যে আমি জানি, হ্যাঁ ক্লিয়ার আছে। র্যাকের মধ্যে এখানে দেখো টি, কফি, সুগার কন্টেনার রয়েছে। সুগারের এখানে কন্টেনারে আমরা জ্যাগরি রেখেছি, কারণ আমরা দুজনে একটু সুগার কাট করার চেষ্টা করছি। অল্প একটুখানি জ্যাগরি দিয়ে চা বানাচ্ছি আপাতত। আর এখানে কিছু স্পাইসেস রয়েছে, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, যেগুলো ইমিডিয়েট রান্নার জন্য লাগে আর কি। আর এখানে অয়েল ডিসপেন্সারগুলো রয়েছে, এটা মাস্টার্ড অয়েল আছে, এটাতে সয়াবিন অয়েল আছে, আর এটাতে একটা জলের জায়গা রেখেছি, কারণ রান্নাতে তো জল লাগেই। আর এই হচ্ছে ওভেনটা এখানে প্লেস করা হয়েছে। তো এখানে এই কুকারটা রাখা আছে, এটা সরানো হবে, এটা এখনও ধোয়া হয়নি। তো এই দিকটাতে দেখা যাক ছোটো করে কিছু অ্যারেঞ্জমেন্ট বা কিছু রাখা যায় কি না। বাট আমি চাইছি যে এই দিকটা ফাঁকাই রাখতে, কারণ রান্না করতে করতে টুকটাক এদিক ওদিক জিনিসপত্র রাখতে হয়। আর এইটা হচ্ছে মার্বেলের একটা চাকি বেলনা। এইটা পার্টিকুলার জিনিসটা আমি নিয়েছিলাম হচ্ছে আমাদের ওখানের সরস্বতী পুজোর মেলা থেকে, এটা 200 টাকা নিয়েছিল। আর এটা আমার বাড়িতে ছিল, তো মায়ের কাছে ছিল, মায়ের থেকে নিয়ে এসেছি। তো এই হচ্ছে আপাতত কিচেনের একটা ছোট্ট সেট আপ, একটা ছোট্ট ট্যুর আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এখনও পর্যন্ত যেরকম সেট আপ করা হয়েছে। এখানে কলা রাখা রয়েছে, এটা আমি ব্রেকফাস্টের জন্য বের করে রেখেছি। আর এখানেই এগুলোকে ধুয়ে রাখা হয়েছে, এর মধ্যে মশলা আরও ভরতে হবে। তো এই হচ্ছে সেট আপ। এইটাও, এই সোপ ডিসপেন্সারটাও কিন্তু আমাদের স্মার্ট বাজার থেকেই কেনা। আর এখানে ফ্রিজটা রয়েছে, এই ওপরে একটা কুকার রয়েছে, কুকারটা বের করতে হবে। আর এই হটপটগুলো, ক্যাসারোলগুলো আমি ওপরে তুলে রাখবো আপাতত। এরপর একটা ভাঙ্গারও রয়েছে সেখানে, কারণ ইমিডিয়েটলি আমাদের এগুলো লাগছে না। আর একটা হয়তো ক্যাসারোল বের করে রাখবো, বাকি এগুলো সব ওপরে তুলে দেবো। এই হয়েছে সেট আপ আপাতত। এখানে এই জিনিসগুলোকে একদম একটু সাইড করে রেখেছি, এগুলো সরানো এখন সম্ভব না, এগুলোকে জায়গায় জায়গায় প্লেস করতে হবে। এইখানটা যেরকম ছিল ওটাকে সরিয়েছি। এখানে আমাদের বইগুলো এখন আনবক্সিং হয়নি, যত কার্ডবোর্ড ছিল টুকরো টুকরো ওগুলোকে এর উপরে রাখলাম। চেয়ারের জায়গায় নিয়ে যাই। এই যে এখানটা ক্লিয়ার হয়েছে, এখানে এখনও খাবার দাবারগুলো রাখা আছে। তা ওখানে প্যান্ট্রি সেকশনটা ক্লিয়ার হয়ে গেলে তখন এগুলো ওখানে রাখতে পারবো। আর এটা তো ডাইনিং টেবিলে রাখবো বলে কিনেছি, ডাইনিং টেবিল তো এখনও ব্যবস্থা হয়নি, তো এইখানে কোথাও একটা রাখতে হবে আর কি। আর এটাকে দেখতে হবে কোথায় রাখা যায়, কারণ এইটা হচ্ছে এটার গ্রিলিংয়ের যেই জিনিসটা, এটা ওখানে একটা ড্রাম আছে, ওটার মধ্যে ঢুকিয়ে রাখবো, যেগুলো ইমিডিয়েট লাগে না সেগুলো।
এই ঘরটা আপাতত একটা সিটিং রুমের মতন ব্যবস্থা করা হয়েছে। তো এই যে টেবিলটা ক্লিয়ার করে দিয়েছি, লাইটটা জ্বালাই দাঁড়াও। হ্যাঁ এই দেখো টেবিলটা ক্লিয়ার হয়ে গেছে। দুটো চেয়ার এখানে রেখেছি। এইগুলো আপাতত এই টুলটার মধ্যে রয়েছে, কিন্তু এই টুলটাকেও ক্লিয়ার করে দেবো। টুলটাও এই সিটিং এরিয়ায় চলে আসবে। 3-4টে এখানে ইমার্জেন্সি ইমার্শন এগুলো সব, ফোকাস নিচ্ছে না বারবার, ইমার্জেন্সি ইমার্শন এগুলো সব রাখা হয়েছে। ব্যালকানিতে আপাতত এই দুটো মেলা আছে, বাট আমি জানি বুঝতে পারছি না আমার কোয়ালিটিটা হঠাৎ করে এরকম হেজি কেন হয়ে যাচ্ছে। এবার দেখো অনেকটা ক্লিয়ার। তো এই যে গাছগুলো এখানে রয়েছে, গাছগুলোকে এখনও প্লেস করা হয়নি। এখানে কার্টুনগুলো সব রাখা রয়েছে, ওয়াশিং মেশিনটা রয়েছে, আমি ব্যাকআপটা খুলে রাখলাম, হেজি হচ্ছিলো কোনো কারণে। এখানে টাওয়েলটা মেলা রয়েছে। আমি এখনও স্নানে যাইনি, আমাকে স্নানে যেতে হবে। আমি আগে তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই। এই বাথরুমে তো এখনও কিছুই করা হয়নি, জাস্ট এখানে হ্যান্ড ওয়াশটা রাখা হয়েছে, আর এখানে একটা কাপড় কাচার সাবান রাখা হয়েছে, বিকজ ওয়াশিং মেশিনটা এখানে, তো এটা আমাদের ওয়াশিং এরিয়া হবে আর কি এই পুরো জায়গাটা। তো চলো বাকি দেখাই কি করলাম। তো এখানটা পুরোটা আমি ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা এবার রান্নাঘরটা দেখাই। এখানে সব মানে ওয়েস্ট রয়েছে, এগুলো সব ফেলতে হবে। এখানে প্যান্ট্রি আইটেম কিছু রয়েছে এই বালতিটার মধ্যে। এখানে পাস্তা আর মুজলি আনবক্সিং করে রাখা হয়েছে। আরও লাগবে, আরও আমাদের মান্থলি পাস্তা একটু বেশিই লাগবে, আমরা একটু দুজনেই পছন্দ করি, তো সেগুলো রাখা হবে। আচ্ছা এখানে আরও কিছু প্যান্ট্রি আইটেম রয়েছে যেগুলো আনবক্সিং করা হয়নি, কন্টেনার নেই এই মুহূর্তে। এটা তো দেখেইছো। এখানে বাকি যত বাসনপত্র ছিল সেগুলো সব ধুয়ে রেখে দিয়েছি আমি। আর এখানে ফ্লাস্কে একটু চা আছে। এখানে সবজির ঝুড়িটা রেখেছি। এইখানে পেছনে একটা কুকার ঢুকবে, এখানে টুকারগুলো ঢুকবে। আর এইটার মধ্যে হচ্ছে আমি রাখবো সব জিনিসগুলো। আজকে মানে পরের দিন, কালকে আর ব্লগ কন্টিনিউ করিনি কারণ খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমার শরীরও খুব টায়ার্ড লাগছিল। তো আজকে আমাদের এই যে এটার লাইটটা এসে করে দিয়ে গেছে। তো আমরা এখন ভান্ডার সাজিয়ে বসেছি, আস্তে আস্তে এই জায়গাটা গোছাবো। দুজনেই স্নান টান করেছি আরেকবার। তো চলো, হ্যাঁ চলো তোমরা দেখো আমরা কি করছি, কীভাবে সাজাচ্ছি না সাজাচ্ছি। তোমাদের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। এই যে মূর্তিগুলো তোমরা দেখছো এগুলোর মধ্যে সবকটাই নতুন। এটা আমরা নিয়ে এসেছিলাম পুরীর থেকে। এটা কাঠের, দেখতে একটু মার্বেল ফিনিশ লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি কাঠের। এটা হচ্ছে পোড়ামাটির মা দুর্গার যেই পুরো ইয়েটা রয়েছে। আর এই যে হনুমানজি, গণেশ, এই শিবটা, এই রাম লক্ষ্মণ সীতার পুরো সেটটা, আর সরস্বতীর এটা আমরা নিয়েছিলাম হচ্ছে আসানসোল থেকেই, মানে বার্নপুর থেকেই। আর পেছনের যেই মা কালী রয়েছেন আর এই যে বিষ্ণু লক্ষ্মী রয়েছেন, এটা আমরা নিয়েছি হচ্ছে সাজাওয়াট বলে একটা দোকান থেকে, যেটা 2 নম্বর না 1 নম্বর গো, 2 নম্বর এয়ারপোর্ট গেটের কাছে একটা শপ রয়েছে। মারাত্মক ভালো কালেকশন, অন্য কোনো দিন গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তবে আমরা কিছু ফুটেজ নিয়েছিলাম আগের ব্লগে, তোমরা হয়তো দেখেছো। তো এই হচ্ছে কালেকশন। এটা পেতলের ত্রিশূলটা, এটা আমরা তারাপীঠ থেকে নিয়েছি। এটা আমরা নিয়েছি হস্তশিল্প মেলার থেকে।
আর এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। আর ওই মায়ের চরণ যেটা, সেটা আগের থেকে ছিল আমার কাছে। আর এই প্রদীপটা হচ্ছে তারাপীঠ থেকেই, আমরা যাদের সাথে গেছিলাম, যে বন্ধুদের সাথে, ওরা গিফট করেছিল। আর এটাও আমরা তারাপীঠ থেকে কিনেছি। আর মায়ের হাতে যেই খড়গোটা রয়েছে, ওটা ওখানে একটা প্লেস করা ছিল, কিন্তু ওখানে খড়গ ছিল না। তো খড়গটাও আমরা তারাপীঠ থেকে কিনেছিলাম পেতলের, সেটা তারপর মানে একদম পারফেক্ট সাইজ হয়েছে আর কি। এখানে কয়েকটা জিনিস রেখেছি আমরা এখন, এগুলো আমাদের আগের থেকেই কিনে। এটা জয়রামবাটি কামারপুকুর থেকে আমার বাবা নিয়ে এসেছিলো। এটা আমরা পুরীর থেকে কিনেছিলাম, আদিযোগীর। এটা আমরা নিয়েছিলাম হচ্ছে পোড়ামাটির বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুরে যে পাঁচমারি গ্রাম রয়েছে, পাঁচমারি বা পাঁচকুশে কিছু একটা নাম ভুলে যাচ্ছি, তো ওখান থেকে। বিষ্ণুপুরের ব্লগটা তোমরা দেখে না থাকলে দেখে নিও, ওখানে দেখিয়েছি। এই লাফিং বুদ্ধাটা আমরা মেলা থেকে কিনেছিলাম। এটা আমাদের বিয়েতে গিফট পাওয়া, এটাও, এই শোপিসটা আর এটা দুটোই। আর এই কোস্টারগুলো আমরা হস্তশিল্প থেকে কিনেছি, এটা তোমরা আগেই দেখেছো। তো বাকি কিছু এখনও এখানে হয়নি। এই যে বান্ডিল বই রাখা রয়েছে এখনও। তো এই জায়গাটা আবার আজকে একটু অগোছালো হয়েছে, কারণ মিশোর থেকে অনেকগুলো পার্সেল এসছে। এই দুটো র্যাক আরও এসছে, কারণ র্যাকের দরকার ছিল। ওই বাথরুমে একটা লাগাতে হবে, আর একটা আমি এক্সট্রা এনেছি কিচেনে লাগানোর জন্য। এই ডাইসারটা নিয়েছি, এটাতে অনেক রকম ইয়ে রয়েছে, অনেকভাবে কাটা যায়। আর এখানে এখনও ক্রকারিজগুলো ছড়িয়ে আছে, সেদিনকে গুছিয়েছিলাম যেটা সেটাই, কিন্তু যেহেতু মানে ধুয়ে রাখা ছিল না, আজকে পুরোটা মানে সব কিছু ধুয়ে নিয়েছি। কিছু এক্সট্রা কন্টেনারও আনানো হয়েছে, সেটা রয়েছে। আর এই র্যাকটাও মিশোর থেকে আজকে এসছে, অর্ডার দিয়েছিলাম দুটো। এখানে একটা আছে, আর ওই রুমে একটা রেখেছি, লন্ড্রি জিনিসপত্র রয়েছে, আরও ক্লিনিংয়ের জিনিসপত্র রয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর এইটাকেও পুরো প্রপারলি মুছে টুছে করেছি ভেতরটা। এখন এখানে ফাটাফাট ক্রকারি আইটেমগুলো সাজিয়ে নেবো। সাজাচ্ছিলামই, মানে মন্দিরটা সেট আপ করার পরই সাজাচ্ছিলাম, কিন্তু আমাদের বন্ধুরা এসেছিলো, তোদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। আবার এটা ফাটাফাট সাজিয়ে নেবো, কারণ রাত্রেবেলা এখানে ফেলে রাখবো না। বাই চান্স বাথরুম যাওয়ার সময় যদি একবার পায়ে দেওয়া যায়, মানে পুরো শেষ হয়ে যাবে সব। তো এটা ফাটাফাট এখন গুছিয়ে নেবো। অলরেডি 10টা বাজে, প্রায় 10টা কি 10:30 বাজতে যায়। তো ডিনার করতে হবে, তো ফাটাফাটি কাজটা করে নিই আগে। একজন এখানে বসে বসে ফোন ঘাটছে, কোথায় একটু হেল্প করে দেবে তা না, বসে বসে শুয়ে শুয়ে ফোন ঘাটছে। ওটা উঠে এসে হেল্প করো। তো এখানে আমি এবার বাসনপত্রগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছি, বিকজ ওখানে রাখার জায়গা খুব সমস্যা হচ্ছিল। আর যেহেতু মানে এটা স্টিলের, আর এটাতে মরচি পড়ার একটা টেন্ডেন্সি আছে, ওই জন্য একটুখানি ভিজে থাকলেও আমি এখানে রাখতে চাইছিলাম না। তো যে কারণে এই জায়গাটা পুরোটা অকুপায়েড হয়ে থাকছিল, সেটাতে বেশ অসুবিধা হচ্ছিল কাজকর্ম করতে। তো এবার যেহেতু এই কিচেন টাবেলগুলোকে আমরা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু ধোয়া হয়নি, ধুয়ে নিয়েছি যেহেতু, সেই কারণে এবার একটুখানি সুবিধা হচ্ছে মেনটেন করতে। আজকে ডিনার কাতলা মাছের ঝোল, ভাত, আর এই যে এখানে রয়েছে মিষ্টি। আপাতত এটা আমাদের ডিনারের সেট আপ।